বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মনাকষা হাউস নগর মোড়ে 2012 সালের 7, 8, 9 ও 10 ফেব্রুয়ারি 4 দিনব্যাপী 15তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে আল্লাহর অনুগ্রহ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত কারি, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। আলোচনাটি 2 খণ্ডে সমাপ্ত। এবারে শুনুন প্রথম খণ্ড। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকা। ধারাবাহিক আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033। মোবাইল 081-712-063-432। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। নবীর প্রতি মহব্বত সবার আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে তাহলে একটু বেশি আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে হৃদয় দিয়ে প্রাণ উজাড় করে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। सूरते यूसुफ बिदारी सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ये दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। सिराजुल मिल्लत तुम ही फख्रे दो आलम दिलबारे मौला हो शरीफुल अंबिया नस्खा
कुल अदियान देगर हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা হাউসনগর মোড় প্রাঙ্গণে অনুষ্ঠিত হাউসনগর আদর্শ তরুণ সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 4 দিন ব্যাপী 15তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোনাকষা জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা আব্দুর রাউফ সাহেব, আজকের মাহফিলের উপস্থাপক হাউসনগর আদর্শ সংঘের অন্যতম সদস্য জনাব বাদশা ফাহাদ, আজকের মাহফিল উপস্থিত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সামনে উপস্থিত আজকের মাহফিলে যারা এসেছেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে কেন্দ্র করে আজকের এই মহৎ আয়োজন, তাওহীদের পতাকাবাহী কোরআনের এক ঝাঁক দ্বীনি ভাইরা এবং পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার হাজার হাজার আমার খুব কাছের আমার শ্রদ্ধেয়া অবলা সরলা সর্বগুণে গুণান্বিত আমার মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে কোরআনে কারীমের আকর্ষণে আমরা এমন একটি জায়গায় আসার মতো সুযোগ যে মহান মাবুদ করে দিলেন, সেই রবের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করছি। সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে আমরা একযোগে সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার ভাইরা, আমরা এসেছি আজকে এই জায়গায় দুনিয়ার কোনো মানুষের কথা শোনার জন্য নয়, এসেছি আমরা আল্লাহর কালাম শোনার জন্য, কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য। আল্লাহর কসম,
আমি আব্দুল্লাহ আমিন, আমার কথা শোনার জন্য আপনারা কিন্তু আসেন নাই, এসেছেন মূলত কার বয়ান শোনার জন্য, কার ওয়াজ শোনার জন্য। আর তিনি যে বক্তৃতা দিয়েছেন, তিনি যে কথা বলেছেন, সেই কিতাবের নাম কি বলেন তো? কোরআন। সেই কোরআন থেকে আজকে আমরা কিছু কথা বলবো। আল্লাহ পাক সবাইকে শোনার এবং মানার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমরা এমন একটা সময় হাজির হয়েছি যে সময় গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাতেও শান্তির কোনো বাতাস আছে? জোরে কোনো শান্তি আছে? একাকী শান্তি নাই, লোকালয়ে শান্তি নাই, পরিবারের সময় শান্তি নাই, সমাজে শান্তি নাই। প্রত্যেকটা অঙ্গন এক অশান্তির আগুন দাউ দাউ করছে। এর মূল কারণ হচ্ছে আমরা যারা মুসলমান তারা কোরআন ধরেছি না ছেড়েছি? কোরআন ধরেছি না ছেড়েছি? ছেড়েছি। কোরআন যদি ধরতাম, গোটা পৃথিবীর নেতৃত্ব আবার মুসলমানদের হাতে আসতো। যেরকম ঠিক কিনা? নেতৃত্ব হারার মূল কারণ হলো কোরআন আমরা ছেড়ে দিয়েছি। এই দিকে লক্ষ্য করে কবি বিশ্বদ্রষ্টা ডক্টর আল্লামা ইকবাল সুন্দর করে একটা কবিতার ছন্দ দিয়ে বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে শোনার জন্য, মানার জন্য, কোরআনকে আনুগত্য করার জন্য, কোরআনকে ফলো করার জন্য তারা মর্যাদার উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপান্তরিত হয়েছি। আমার ভাইরা, কোরআন আমাদেরকে ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে। এই হুকুম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। ও দুনিয়ার মুসলমান, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হাবলিল্লাহ আই হাবলিল কোরআন, কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো। এই কোরআনকে যদি শক্ত করে ধরতে পারো, কোরআনের রাজ যদি কায়েম করতে পারো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতগুলো আমি তোমাদের জন্য সব কিছু আমি আল্লাহ খুলে দেব। আমার ভাইরা, সেই কালাম, সেই কোরআন আমরা আজকে পেয়েছি। বিশাল বড় সৌভাগ্য আমাদের। আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে, করুণা করে কোরআনের মতো একটা কিতাব আল্লাহ পাক আমাকে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরা রহমান যখন পড়ি, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বক্তব্য দিয়ে তার বক্তব্য শুরু করেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, যারা পারেন পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা ইয়াসিনে চলে যাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইব্রাহিমে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন
আগে কোরআন সম্পর্কে বক্তব্য দিয়ে গোটা পৃথিবীর মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, বান্দারে আগে বুঝে নেই আমার কিতাবটা কি, আমার কিতাব সম্পর্কে আগে তোর আগে ধারণাটা নিয়ে নে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাবকে দিয়ে যেন দিশেহারা মানুষকে যেন এই কোরআনে কারীমের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে সূরা ইউসুফেও কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নবী, আমি আপনার প্রতি এই কোরআনটা যে নাজিল করেছি, অন্য কোন ভাষায় নাজিল করি নাই, কোরআনটাকে আরবিতে নাজিল করেছি। কেন? যেন গোটা পৃথিবীর মানুষ যেন কোরআনটাকে সহজে আয়ত্ত করে নিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে আরবিতে না বাংলায়? আরবিতে না বাংলায়? আরবিতে নাজিল হয়েছে। আমার ভাইরা, কোরআনটাকে যদি ভালো করে বুঝতে চাই, আরবিতেই কিন্তু বুঝতে হবে। কারণ কবরের ভাষাটা কি বলেন তো? জান্নাতের ভাষা কি? পরকালের ভাষা কি? আরবি। আমার নবীজিও আরবি ভাষার মানুষ ছিলেন, অথচ সেই ইসলাম শিক্ষা মুসলমানরা জানবে এটাই তো স্বাভাবিক। অথচ ইসলাম শিক্ষাকে মূলোৎপাটন করার জন্য নাস্তিকদের তৈরি করা শিক্ষা কমিশন নিয়ে সব ব্যস্ত হয়ে পড়েছে। আমার ভাইরা, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলার জমিনে যদি কেউ পাশ করতে চায়, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এমন কোন বিধান আমরা কার্যকর হতে দেব না। আমার বন্ধুগণ, পৃথিবীর সব কিছু মাখলুক, কিন্তু কোরআন কিন্তু কোনো মাখলুক নয়। কোরআন হচ্ছে গায়রে মাখলুক, কারণ কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ পাকের বক্তব্য। জোরে করুন সুবহানাল্লাহ। সেই কালামে হাকিম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। কোরআন থেকে আমরা যদি কথা বলা শুরু করি, শেষ হবে? কোরআন তো একটা দরিয়া, একটা বাহার, যার কোনো তলা খুঁজে পাওয়া যাবে না, সীমাহীন একটা সীমানা। মানুষ এটার শুরু করবে কিন্তু কোনোদিন শেষ করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যা তিনি বলেন নাই, সব কিছু বলে দিয়েছেন। বান্দারে, কোথায় তুমি চলে যাও, এই বিধান ছেড়ে অন্য কোনো বিধানের জন্য যদি তোমরা তাড়াহুড়ো করো, শান্তি তো পাবে না। শান্তি যদি পেতে চাও, শান্তির পথে চলে আসো। কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে। আমার আদর্শ যদি নবীর আদর্শের সঙ্গে যদি মিল পড়ে যায়, তাহলে আমার জন্য হবে সঠিক দিন। এই দিকে লক্ষ্য করে ডক্টর আল্লামা ইকবাল সুন্দর করে ফার্সি শেরের ভিতর দিয়ে সুন্দর করে বলছেন, বেমুস্তাফা বর সানে খাহিশ রাকে দিন হামিনস্ত, अगर बेवाने रसीदे तमाम बुलहबीस्त। তোমার আদর্শ যদি নবীর আদর্শের সঙ্গে যদি মিলে যায়, তাহলে ভাববে তোমার জন্য এটা সঠিক দিন। আর যদি না মিলে যায়, তোমার চেতনা, তোমার আদর্শ, তোমার চিন্তা, তোমার ধ্যান, তোমার ধারণা যদি নবীজির আদর্শের সঙ্গে যদি মিল না থাকে, তবে তুমি জেনে রেখে দিয়ে দেবে তোমার সমস্ত আমলগুলো কিন্তু আবু লাহাবের হয়ে গেছে। সব আমল তোমার
আবু লাহাব হয়ে গেছে। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? আবু লাহাব নবীর কি হয়? কি চাচা? পড়ে পাওয়া গ্রাম্য কি চাচা? নিজের চাচা, নিজের চাচা বুঝে আবু লাহাব, নিজের চাচা। এরপরেও ইসলাম না মানার জন্য তার জন্য রহমতের সূরা না গজবের সূরা নাজিল হয়েছে? গজবের সূরা নাজিল হয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে যুগে যারা ইসলামকে মানে নাই, কোরআনকে যারা মানে নাই, তাদেরকে লাঞ্ছিত করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপবাদ দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেয় প্রতিপন্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের ভিতরে ইলহাবের অপকর্ম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গজব পর্যন্ত নাজিল করে দিলেন, তার প্রতি লানত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, যা অর্জন করেছি তার বউ সহ ধ্বংস হয়ে যাক। এটার মূল কারণ হলো আমার নবীজি 40 বছর পর্যন্ত ঠিক ছিলেন, নবুয়ত পর পূর্ব মুহূর্ত পর্যন্ত আবু লাহাবের খুব প্রিয় পাত্র রাসূল ছিলেন। কিন্তু নবীজি যখন বললেন, চাচা আমার কাছে কোরআন নাজিল হয়ে গেছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল শুরু হয়ে গেছে, আমি আল্লাহর নবী, আপনার কি বিশ্বাস হয়? সঙ্গে সঙ্গে আবু লাহাব বলল, মুহাম্মদ তোর ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ধ্বংস কি রাসূলের হবে না আবু লাহাবের হবে? আজকেও যারা মুসলমান পরিবারের সন্তান হয়ে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেন, আমার তো মনে হয় আবু লাহাব আর এদের মধ্যে তেমন কোনো তফাৎ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা আবু লাহাবের আদর্শ মানতে চাই না, আমরা আদর্শ মানতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমরা ঈমান সহজে পাইছি তো? আমরা ঈমান এনেছি না পেয়েছি? হ্যাঁ, ঈমান আমরা পেয়েছি। ঈমান যদি আনতাম, ঈমান এনেছেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছেন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছেন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছেন তারা। আর ঈমান আমরা পাইছি, এই জন্যই এত ভেজাল। অনেকে মনে করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, জান্নাত তো কিনেই নিছি। এরকম কিছু লোক আছে না? যেরকম এরকম কিছু লোক আছে না? নাই? এরকম জাতীয় চিন্তা মাথায় নিয়ে জান্নাত যাওয়া যাবে না। জান্নাতের জন্য যেতে হলে জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। এটা হলো শর্ত। এটা কি? এই শর্ত দিয়েছেন কে? আল্লাহ পাক। গিভ এন্ড টেক, জান মাল দাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ পাক কিছু সংখ্যক লোককে ভালোবাসেন আর কিছু লোককে ভালোবাসেন না। তো কোরআনে আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন না, এই জাতীয় কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বেশ কিছু জায়গায় বলেছেন। তবে মোটামুটি 8 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। সেই 8টা শ্রেণী নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সবাই শুনতে রাজি আছেন? কারো কোনো সমস্যা নাই? অসুবিধা নাই তো? আসুন আমরা সেই 8টা শ্রেণী কারা, কোরআন সম্পর্কে আগে এই জন্য বললাম কারণ কোরআন সম্পর্কে আমার দেশের মানুষের তথা গোটা পৃথিবীর মানুষের ভিতরে কিছু কিছু মানুষের ভিতরে এখনো একটা সন্দেহ জেগে থাকে। তারা ভাবে কোরআন বুঝি একটা শুধু ধর্মীয় কিতাব না, কোরআন শুধু
ধর্মীয় কোনো গতানুগতিকভাবে কোনো কিতাবের নাম নয়। কোরআন হলো মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে এক সক্ষম কিতাব। যেরকম সুবহানাল্লাহ। সেই কোরআন সম্পর্কেও কটূক্তি করা হয়। কোরআন সম্পর্কে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ কিছুদিন আগে খুলনার পাইকগাছার এক স্কুল টিচার কোরআন সম্পর্কে কটূক্তি করতে গিয়ে বলল, কোরআনের জের জবর পেশ হলো টিকটিকির পায়খানা। আচ্ছা, এই জাতীয় কথা বলার পর তার কি বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে? জোরে বলেন, পারে? আচ্ছা, ইসলামে জিহাদ আছে না নাই? যেরকম আছে না নাই? জিহাদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একজন বুদ্ধিজীবী নামের কলঙ্ক তিনি বললেন, মুসলমানদের জিহাদ আর সন্ত্রাসের মধ্যে কোনো তফাৎ নাই। মুসলমানদের ইতিহাসের মধ্যে নাকি রক্তের গন্ধ পাওয়া যায়। যেরকম নাউজুবিল্লাহ। এই জাতীয় মন্তব্য করার পরেও তাদের পজিশন হলো তারা জামাই আদরে থাকে, আর কোরআনের হক যারা কথা বললেন সারাটা জীবন ধরে তাদেরকে জেলখানার মধ্যে উঠায় রাখে। আমরা তো বুঝি কিছু, আমরা কিছু বুঝি না, আমরা বুঝি। আমার ভাইরা, আস্তে আস্তে সব কথাগুলো আমরা বলবো, শুনতে রাজি আছেন তো? আমার বন্ধুগণ, আল্লাহ পাক সবাইকে ভালোবাসবেন না, আল্লাহ ভালোবাসবেন 8 শ্রেণীর লোককে। কয় শ্রেণী? 8 শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিন 8টা শ্রেণী কি ভালোবাসেন, তার মধ্যে 1 নম্বর শ্রেণী হলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা বাকারা আয়াত নাম্বার 222-এ মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে ইন্নাল্লাহা ইউহিব্বুন, এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েক জায়গায় বলেছেন। মোটামুটি 8টা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর সেই বান্দাকে ভালোবাসেন যারা নাকি তওবাকারী, যারা ফিরে আসে। কার দিকে বলেন? তওবা মানে ফিরে আসা, তওবা মানে আল্লাহর দিকে একেবারে চলে আসা। চুরি করেছি, জীবনে আর চুরি করব না। জেনা করেছি, আর জীবনে জেনা করব না। আমি ডাকাতি করেছি, আল্লাহ আর জীবনে ডাকাতি করব না। আমি গীবত করেছি, জীবনে আর গীবত করব না। আমি বেনামাজি ছিলাম, আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। বান্দারে, তোমার গুনাহ যত বড়, আমার আল্লাহর রহমত তার চাইতে অনেক গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কেমনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে। 1 আনা নয়, 2 আনা নয়, 16 আনা তোমাদেরকে ফিরে আসতে হবে। ইসলাম যদি মানতে চাও, আংশিক মানার নাম কিন্তু ইসলাম নয়। ইসলামকে মানতে হলে পুরোপুরি ইসলামকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। তোমরা কিতাবকে যদি মানতে চাও, পুরোপুরি মানতে হবে তোমাদেরকে। আবু জেহেল কিন্তু আংশিক মানতে চেয়েছিল, নবীজি তা মানতে রাজি হন নাই। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। এরকম করে একটা কন্ডিশন করে আমরা দুইজনই চলি। আমার নবীজি বললেন, চাচা যেই প্রস্তাব আপনি দিলেন
এতটুকুই প্রস্তাব শেষ করে ফেলেন, এই প্রস্তাব আমি রাসূল মানতে পারবো না। ওহী নাজিল হয়ে গেছে কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন। হে কাফেরের দলের লোকেরা, হে আবু জাহেলের দলের লোকেরা, তোমরা জেনে রেখে দাও, আমি রাসূল যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। হালাল হারাম দুটাকে এক জায়গায় করা যাবে? যেরকম যাবে। মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। মসজিদে গিয়ে নামাজ পড়বা, হোটেলে গিয়ে মদ খাবা। আল্লাহ যেন খুশি হয়, শয়তান যেন বেজার না হয়। এইরকম কিছু পাবলিক আমার দেশে কম না বেশি? যেরকম কম না বেশি? শবে কদর আর বরাতের রাত আসলে আসল মুসল্লি সামনে জায়গা পায় না। বরাতের কদরে কিছু মুসল্লি আছে, সেগুলো গিয়ে সামনের কাতারে বসে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হওয়ার পর রক্ত শুদ্ধ বের হয়, পরের দিন মদের বোতল নিয়ে বসে থাকে। এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, আমার ছেলে যদি অপরাধ করে সে যদি অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চায়, আমরা কি তাকে মাফ করব না? মাফ করব। কিন্তু সন্তান যদি বলে, আব্বা আমি যে ভুলটা আজকে করেছি, আজকে আর এই ভুলটা করব না, আগামীকাল থেকে আবার শুরু করব। আচ্ছা, এই কথা যদি আমরা শুনি তখন কি আমাদের মেজাজ বুঝি কমে যাবে? কমবে না আরো বাড়বে? আরো বেড়ে যাবে। তাহলে আমরা যদি এই আচরণে যদি খেপে যায়, রেগে যায়, আল্লাহ কি খুশি হবে? আল্লাহ খুশি হবেন না। তবে যখন কোনো বান্দা চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলো মাফ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মোহাব্বত আমার আপনার প্রতি কম না বেশি? বাপমার চেয়েও বেশি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতগুলো আমার কাছে খুবই আশাব্যঞ্জক মনে হয়, যে সেই সমস্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। জেনে রেখে দিও বান্দা, আমার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ একটা একটা করে সব আমি মাফ করে দেব, সব মাফ করে দেব। শর্ত হলো কি করতে হবে? যখন কি করতে হবে? তওবা করতে হবে। তওবাতান নাসুহা, তওবার মতো তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। গুনাহ তো বান্দা করতেই পারে, কিন্তু গুনাহ যেটা করেছি আর জীবনে করব না, আল্লাহ আমি এই পাপ কাজটা করেছি আর জীবনে করব না, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাগুলোকে খুব ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবার প্রসঙ্গ আগে টেনেছেন অন্য একটা আয়াতে। তো সূরা তওবার দিকে চলে যান। সূরা তওবার 112 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر
المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতেও ইমানদারদের গুণাবলী এগুলো কি তার মধ্যে এক নাম্বার গুণাবলীর কথা বলেছেন তওবাকারী বান্দারে আমার কাছে তওবা করে তুই ফিরে আয় আমার ভাইরা একজন সাহাবীর কথা মনে হয়ে গেল একজন সাহাবী নবীর দরবারে হাজির হলেন রাসূল তাকে বলেন আব্দুল্লাহ আনসারী তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে তুমি যাবে নাকি হুজুর তো আমি যাব কিন্তু সমস্যা হলো আমার বাড়িতে নতুন স্ত্রী সে বাড়িতে অবস্থান করছে আমি তাকে রেখে কেমনে যাই তার তো কেয়ারটেকার কেউ নাই আমার পরিবারকে দেখার মতো কোনো উপযুক্ত মানুষ নাই আমার নবীজি একজন সাহাবীকে ডেকে বললেন ও সাহাবী সালাবা আমার কাছে তুমি আসো আব্দুল্লাহ আনসারী আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে চাচ্ছে সে যাবে কিন্তু তার স্ত্রী নতুন স্ত্রী তার বাড়িতে আছে এই স্ত্রীকে সার্বিকভাবে দেখার দায়িত্ব তোমার এই বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম তুমি কি থাকতে পারবে নাকি সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী সেই সাহাবীকে সামনে পেয়ে বললেন সালাবা তুমি থাকতে যদি রাজি হয়ে যাও আমি জিহাদের ময়দানে যাব সালাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব যদি না পালন করি কেমন হয় হুজুর আমি আমার জানকে আপনার জন্য কুরবান করে দিলাম আমি আপনার হুকুম মানতে অবশ্যই রাজি আছি আমার নবীজি হযরত সালামাকে আব্দুল্লাহ আনসারীর বাড়ি দেখাশোনার দায়িত্ব রেখে আমার নবীজি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন হযরত সালাবা আব্দুল্লাহ আনসারীর বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব পালন করলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে তিনি থাকলেন থাকতে থাকতে হঠাৎ করে একদিন তার দৃষ্টিতে পড়ে গেল ওই বাড়িওয়ালা আব্দুল্লাহ আনসারীর সুন্দরী একটা মহিলা সুন্দরী একটা স্ত্রী তার চোখের সামনে যখন পড়ে গেল তার সামনাসামনি যখন চলে আসলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা সেই আব্দুল্লাহ আনসারী বাড়িওয়ালা সেই সাহাবীর স্ত্রীর গায়ে স্ত্রী হাতে তিনি তার হাতটা দিয়ে চেপে ধরলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী মহিলার পর স্ত্রী অন্যের স্ত্রী যখন হাতটা চেপে ধরলেন আব্দুল্লাহ আনসারীর স্ত্রী বলছেন ও সালাবা তুমি কার হাতটা ধরলে তোমার কি জানা নাই তুমি রাসূলুল্লাহর একজন সাহাবী নবীর একজন সাহাবী রাসূলুল্লাহর সাহাবী হয়ে তুমি আমার গায়ে তুমি হাত দিলা আমার তুমি হাতটা চেপে ধরলে তোমার কি জানা নাই এটা কত বড় অপরাধ হতে পারে আব্দুল্লাহ আনসারীর স্ত্রী এই কথা শুনে হযরত সালাবার চক্ষু বেয়ে দরদর করে পানি পড়া শুরু করে দিল হাতটা তিনি গোটায় নিলেন আর লজ্জায় তিনি মুখটা দেখাতে না পেরে সেই বাড়ি সেই দূরদেশে চলে গেলেন জিহাদের ময়দান থেকে আব্দুল্লাহ আনসারী চলে এলেন এসে স্ত্রীর সামনে দাঁড়ালেন আর বললেন সালাবা কই গেছে স্ত্রী তার কাছে সব কিছু যখন খুলে বললেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন একজন পুরুষ মানুষের তো এরকম হতেই পারে ঠিক আছে সে যখন অনুতপ্ত হয়েছে আমি আব্দুল্লাহ আনসারী সালাবাকে মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম এই কথা স্ত্রীর সামনে বললেন নবীর কাছে চলে গেলেন আব্দুল্লাহ আনসারী যখন পৌঁছলেন বললেন ও আব্দুল্লাহ আনসারী সালাবার খবর কি সালাবা কই গেছে সালাবার সমস্ত কথাগুলো নবীর কানে তিনি শোনায় দিলেন নবীর চক্ষুটা লাল হয়ে গেল চক্ষুদয় লাল হলো খেপে গেলেন রেগে গেলেন আব্দুল্লাহ আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাবার কথাগুলো শুনে আপনি খেপে গেলেন কেন মানুষ তো ভুল করতেই পারে সালাবা যে ভুলটা করেছে আমি তাকে মাফ করে দিয়েছি রাসূল বললেন ও আব্দুল্লাহ আনসারী তুমি ওই মহিলার স্বামী হয়ে তুমি তাকে মাফ করতে পারো কিন্তু নবী আমি রাসূল নিজে যে সালাবাকে দায়িত্ব দিয়েছি সেই সালাবা আমার দায়িত্বের আমানতের খেয়ানত করেছে আমি তাকে মাফ করতে পারবো না এই কথা যখন সালাবার কানে যখন চলে গেল সালাবার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন যেদিকে চোখ চলে যায় সেই দিকে চলে যাচ্ছেন পাগলের মতো ছুটোছুটি করছেন যেই দুনিয়াতে রাসূল একজন
উম্মতের প্রতি একজন সাহাবীর প্রতি খুশি হবেন না? তারা তো এরকম হতেই পারে, পাগলের মতো ছোটাছুটি করছেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেতে যেতে যেদিকে চোখ চলে যায় সেই দিকে চলে যাচ্ছেন। বনাঞ্চলের ইয়াতে চলে গেলেন, কেউ তাকে খুঁজে পেল না। আব্দুল্লাহ আনসারী এক পর্যায়ে তাকে খুঁজে খুঁজে বের করে ফেললো। খুঁজে খুঁজে বের করে বলছে, ও সালাবা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু রাসূল তোমাকে মাফ করেন নাই। সালাবা বললেন, ভাইরে, রাসূল যদি আমাকে না মাফ করেন আমি সেই জায়গায় যে কি করব? রাসূল তো আমাকে মাফ করলেন না, আমার কোনো উপায় নাই। এইবার তিনি এমন ভাবে তওবা করা শুরু করলেন, আল্লাহর দরবারে রোনাজারি করলেন। আল্লাহর দরবারে প্রার্থনা করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে দিনে রাতে আল্লাহর দরবারে প্রার্থনা করেন। নবীর দরবারে না মাফ পেলেও আল্লাহর দরবার আরেকটা আছে না নাই ভাই বলেন তো? আসতে কোন কেন? জোরে কোন আছে না নাই? তবে নবীর দরবারও দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহকে সরাসরিতে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে একটা ভায়া দরকার, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সাহাবী শুধু পরের স্ত্রীর শুধু একটা হাত চেপে ধরেছেন, হাত চেপে ধরার কারণে রাসূল তাকে মাফ করলেন না। আর আজকের সমাজে শুধু হাত চেপে ধরা। এই মাসের নাম তো ফেব্রুয়ারি, সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে, আন্তর্জাতিক ভালোবাসা দিবস। গত বছর এই আন্তর্জাতিক ভালোবাসা দিবসে 9,000 শুধু ঢাকা মহানগরীতে 9,000 বিয়ে হয়েছে। আচ্ছা, আবার কতজন হাজার মানে ডিভোর্স হয়েছে, আর কত হাজার যে জেনা হয়েছে আল্লাহই জানে। যেরকম নাউজুবিল্লাহ। সব যুবক যুবতী শুধু কি হাত ধরা, বুকে বুক রেখে, হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, যতগুলো গাছ ততগুলো জোড়া, গাছের গোড়ায় গোড়ায় সব জোড়া জোড়া বসে আছে, আর সারাদিন গল্প করে একটাই, তুমি আমার আমি তোমার। এই দিকে কোনো নজর নাই। যত নজর আলেম ধরো আর জেলে ঢুকাও। আমার ভাইয়েরা, আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ তাদের সঙ্গে ভালো আচরণ করবেন না। আলেমরা হলো জগতের শ্রেষ্ঠ সম্পদ। আলেমদের সম্মান হচ্ছে এত বেশি, আলেমরা গোটা রাত ঘুম পারবে, আর একজন সাধারণ মানুষ গোটা রাত নামাজ পড়বে। আলেমের ঘুমের দাম ওই ইবাদতের চাইতে অনেক বেশি। এই সম্মান দিয়েছেন কে? জোরে বলেন কে? রাসূল মারা গেছেন, তার উত্তরসূরি কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল শুধু এই মন্তব্য করেন নাই, আমার আল্লাহ মন্তব্য করে কোরআনে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দাদের ভিতরে সেই সমস্ত বান্দারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে যে সমস্ত বান্দা নাকি যারা আলেম উলামা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আলেমরা ঘুম পারবে আর সাধারণ মানুষ ইবাদত করবে, আলেমের ঘুমের দাম কেন বেশি হলো? কেন বেশি হলো? এটার একটা যৌক্তিকতা জোরে বলেন আছে না নাই? আচ্ছা আমার ভাইরা, ওইদিকে কিন্তু সালামা রাদিয়াল্লাহু তাআলা শুধু মহিলার কি ধরেছেন? হাত চেপে ধরেছেন। এতটুকুই আমরা আলোচনা করেছি। আলোচনা ধীরে ধীরে আমরা আগায় যাব, জোরে কোন ইনশাআল্লাহ। পরে ওই সাহাবীর কি হলো? আস্তে আস্তে আমরা যাচ্ছি। তওবা কবুল করার মালিক কে? আল্লাহর দরবার আমার আপনার জন্য খোলা আছে না নাই? কেউ যদি না শোনে শুনবেন কে? কেউ যদি না দেখে দেখবেন কে? কেউ যদি না বুঝে বুঝবেন কে? কারণ আমার দিলের মালিক কে?
আমার হৃদয়ের মালিক কে? সবচেয়ে কাছে কে? সবচেয়ে কাছের কে হওয়া দরকার? আল্লাহ। সেই আল্লাহর নামকে নিয়ে ষড়যন্ত্র চলছে। সংবিধানে আল্লাহর নাম থাকবে, এটাই তো স্বাভাবিক। সেই আল্লাহটাকে অনুবাদ করে সৃষ্টিকর্তা বসানো হয়েছে। আমার মনে হয় কোন দিন বলবে নামাজের মধ্যে সূরা ফাতিহা না কয় বাংলা বলো? আমার ভাইরা, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন এই বিধানকে উল্টানোর কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? নাই। আল্লাহ পাক কয় শ্রেণীকে ভালোবাসেন? 8 শ্রেণী। 1 নাম্বার কি বলেন তো? তওবা কর, তওবাকারী, মানে যে তওবা করে ফিরে আসে কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথ মানে এটা হলো এমন একটা লাইন যে লাইনের শেষ গন্তব্য হচ্ছে জান্নাত। সবাই জান্নাতে যেতে রাজি আছি তো? নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। তাহলে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে যারা বেশি সংখ্যক তারাই বুঝি ভালো। হ্যাঁ, সেদিন আমাকে একজন বলছে, হুজুর ইসলাম একটা ধর্মের নাম, ভালো কথা। গোটা পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু ইসলাম যদি শ্রেষ্ঠই হয় তাহলে 3 নম্বরে গেল কেন? 1 নম্বর বৌদ্ধ, 2 নম্বর খ্রিস্টান, 3 নম্বর ইসলাম মুসলমান, তাহলে এটা 3 নম্বরে গেল কেন সংখ্যার দিক থেকে? আমি বললাম, ভাইজান আপনি কি কখনো ট্রেনে চড়েছেন? উনি বলেন, হ্যাঁ চড়েছি। ট্রেনে যদি চড়েন তাহলে ফার্স্ট ক্লাসে চড়েছেন কখনো? উনি বললেন, হ্যাঁ চড়েছি। ফার্স্ট ক্লাসের যাত্রী বেশি না সেকেন্ড ক্লাসের যাত্রী বেশি? সেকেন্ড ক্লাসের যাত্রী বেশি, 2 নম্বরের যাত্রী বেশি, ফার্স্ট ক্লাসের যাত্রী কম। অতএব ইসলাম তো ফার্স্ট ক্লাস, মুসলমান তো ফার্স্ট ক্লাস জাতি, এদের সংখ্যা কমই থাকবে, বেশির দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, বিমানে চড়লে পরে, বিমানে যখন আমরা উঠি, যেটা ফার্স্ট ক্লাস, যেটা সিট, যেটা আসন, সেটার আসন সংখ্যা কিন্তু সেকেন্ড ক্লাসের চাইতে কি কম থাকে। আল্লাহ পাক জান্নাতেও কম সংখ্যক লোককে রাখবেন, বেশি যাবে কোথায়? বেশি যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كالأنعام بل هم أضل। জোরে বলেন আল্লাহু আকবার। আমি অধিকাংশকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, যাদের চোখ আছে দেখে না, যাদের কান আছে শোনে না, যাদের দিল আছে বোঝে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে কিন্তু সবকিছু উল্টা দেখে। ডিশের ছাতাটা উল্টা না সোজা? ডিশ আছে না, ডিশ, ডিশের একটা ছাতা আছে না, এই ছাতাটা সোজা না উল্টা? উল্টা, এই জন্য সব উল্টা, ওর মধ্যে কোনো সোজা কিছু নাই। হাইরে সিনেমা, কি যে গান শুরু হলো, এখন আর কেউ লসের তালে নাই, সব খালি লাভ খোঁজে, 100% লাভ লাভ। হুজুররা সব খবর রাখে, খালি বুঝবেন যে হুজুররা শুধু এক তালে থাকে না, সব খবর রাখার দরকার আছে না নাই? আছে। এই সমস্ত লাভ দিয়া কোনো লাভ হবে না। ভালোবাসার দরকার হচ্ছে কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের। আমরা কেউ কি বাঁচতে এসেছি? সব মরে যাব। কেউ কি থাকবো? আমরা থাকবো না, সবাই চলে যাব। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক কয় শ্রেণীকে ভালোবাসেন? 8 শ্রেণী। 1 নাম্বার কি বলেন তো? তওবাকারী। এইদিকে বলেছি আমরা, জালেমরা ঘুম পারবে, জাহেলরা ইবাদত করবে। ঘুমের দাম বেশি না ইবাদতের দাম বেশি? কাদের? আলেমদের। আলেমদের ঘুমের দামের জন্য বেশি। একটা এক্সাম্পল মনে পড়ে গেল,
ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় মাপের আলেম ছিলেন। ইমাম সৈয়দ আহমদ ইবনে হাম্বল একজন বড় মাপের আলেম ছিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একদিন সৈয়দ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে দাওয়াতের জন্য গেলেন। সৈয়দ আহমদ ইবনে হাম্বল তিনি দেখলেন তার বাড়িতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত নিয়ে আসছেন। সৈয়দ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে ধন্য মনে করে ভাবলেন, আজকে জগৎ ধন্য একজন আলেম ইমাম শাফি আমার বাড়িতে তাশরীফ আনবেন, অবশ্যই তার মেহমানদারি করতে হবে। বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে তিনি উন্নত বাজার করলেন। সুন্দর সুন্দর বাজার সম্পন্ন করে নিয়ে ইমাম শাফি চলে এলেন। ইমাম সৈয়দ আহমদ ইবনে হাম্বল চলে এলেন তার নিজের বাড়িতে। বাড়িতে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী গো, সুন্দর করে রান্না বান্না করে নাও, আজকে আমার বাড়িতে তাশরীফ আনবেন বিশ্বের একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। সুন্দর করে রান্না বান্না করো। রান্না বান্না করা হলো। রাত্রি বেলা ইমাম শাফি চলে এলেন সৈয়দ আহমদ ইবনে হাম্বলের বাড়িতে দাওয়াত খেতে। রাত্রি বেলা চলে আসলেন। খাবারগুলো তার সামনে রেডি করা হলো। সেই খাবারগুলো ইমাম শাফি গ্রহণ করে নিয়ে ঘুমিয়ে পড়লেন। এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। বালিশে মাথা রাখলেন। বালিশে মাথা রেখে ফজরের নামাজ পড়লেন। ফজরের সময় গোটা রাত চলে গেল। ফজর নামাজ পড়ে সকালবেলা তিনি বের হয়ে আসবেন। এমন সময় ছোট্ট ওই বাড়িতে ছোট্ট একটা মেয়ে ছিল। বাড়িওয়ালা সৈয়দ আহমদ ইবনে হাম্বলের ছোট্ট একটা মেয়ে ছিল, 8 থেকে 9 বছর বয়স। এমন ছোট্ট মেয়ে তার বাবা সৈয়দ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করে বলেন, আব্বাজান, এরকম কিছু বাচ্চা আছে না? দেখবেন ছোটখাটো কিন্তু কথা কয় বুড়া মানুষের মতো। এরকম কিছু বাচ্চা কাচ্চা আসেন নাই বলেন তো? যেরকম আমার নবীর নাতি ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স খুবই কম, মাঝে মাঝে রাসূল হেরে যেতেন। যেরকম আল্লাহু আকবার, রাসূল পারতেন না। অনেক কথা আছে, রবিউল আউয়াল মাস তো, কিছু কথা রাসূলের ইতিহাস থেকে কিছু কথা বলার দরকার আছে না নাই? আছে। জন্ম নিয়েছেন এই মাসে, মৃত্যুবরণ করেছেন এই মাসে। আমার ভাইরা, আমার নবী তো শুধু বড় মানুষের নবী ছিলেন না, আমার নবী ছিলেন ছোট্ট ছোট্ট মানুষের নবী। জোরে কোন আলহামদুলিল্লাহ। রাসূল সবার রাসূল ছিলেন, সবার আদর্শের বাস্তব নমুনা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ছোট্ট হুসাইন নবীর সঙ্গে মাঝে মাঝে মজা করতেন। যখন প্রসঙ্গ চলে গেল একটু বলে ফেলে দেই, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এমন সময় ছোট্ট হুসাইন নবীজির সামনে এসে বসে পড়লেন। নবীজির কোলের মধ্যে বসে গল্প করা শুরু করলেন। এমন সময় বাবে জিবরিল দিয়ে, একটা দরজার নাম আছে মদিনা শরীফের বাবে জিবরিল, আল্লাহ পাক সেখানে আমার যাওয়ার তৌফিক দান করেছেন। বাবে জিবরিল নাম হয়েছে এজন্য ওই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন। ওই দরজা দিয়ে বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের মধ্যে মসজিদের মধ্যে যখন ঢুকে গেলেন, তিনি দাহিয়া কালবি নামে একজন সাহাবীর সুরত ধারণ করে মাঝে মাঝে আসতেন। নবীজির সামনে আস্তে করে বসে গেলেন। নবীজির সামনে বসে আছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর কোলের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। বসে থেকে আল্লাহর রাসূল তার সঙ্গে গল্প করছেন। অনেক প্রশ্ন বিনিময় হচ্ছে, প্রশ্নোত্তর বিনিময় হচ্ছে। এমন সময় জিবরিল আমিন এসে যখন বসে পড়লেন, আমার নবী হুসাইনকে প্রশ্ন করে বসলেন, ও আমার নাতি হুসাইন, আমার সামনে কে এসে বসলো, তুমি কি তাকে চিনো নাকি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, এই লোকটা মাঝে মাঝে আপনার সামনে দেখা করার জন্য আসে। সব সাহাবী আসে আপনার সঙ্গে দেখা করার জন্য। এই লোকটাকে চিনি, কিন্তু একটা অভ্যাস তার দারুণ খারাপ। কেন? দারুণ কৃপণ মার্কা সাহাবী। কেন? হাতে কিছু নিয়ে আসে না। সব সাহাবী যখন আপনার সঙ্গে দেখা করার জন্য আসি,
কেউ খালি হাতে আসে না, কেউ আপেল নিয়ে আসে, কেউ আঙ্গুর নিয়ে আসে, কেউ বেদানা নিয়ে আসে, কেউ খেজুর নিয়ে আসে, কেউ উটের দুধ নিয়ে আসে, উটের গোশত নিয়ে আসে। কিন্তু আজ পর্যন্ত এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু কোনোদিন দেখলাম না আপনার সেই হালে সোফার সদস্যদের জন্য কিছু উপকার হবে এমন কিছু খাবার হাদিয়া স্বরূপ তাকে আনতে দেখলাম না। দারুণ কিপটা মার্কা সাহাবী। কি মার্কা? কৃপণ মার্কা সাহাবী। আমার নবীজি মুস্কি মুস্কি হাসছেন আর মনে মনে ভাবছেন, আমার হুসাইন তো চেনে না এটাকে, এটা যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুসাইন তো চেনেন, রাসূল পরিচয় দিচ্ছেন না। এবার জিবরাইলের দিকে আমার রাসূল তাকায়া তাকায়া চোখের ভাষায় বলছেন, ও জিবরাইল, এই নাতি হুসাইন আমারই বাজায় মাঝে মাঝে 12টা, আজকে তোমার বাজারে কয়টা আল্লাহই ভালো জানে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি তোমাকে যখন কৃপণ বলি ফেলেছে, এই কৃপণ, এই দুর্নামটা ঢাকার জন্য আমি আল্লাহ নিজে তোমার পকেটের মধ্যে জান্নাতের আঙ্গুরের সরা আমি আল্লাহ নিজে ঢুকাইয়া দিলাম। জান্নাতের আঙ্গুরের ছড়া পকেট থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে ঝুলায় রাখতেছেন রাসূলের সামনে। হুসাইন তো নবীর কোলের মধ্যে বসা, যখন ঝুলায় রেখেছেন এমন সময় আমার নবী মুস্কি মুস্কি আসছেন আর মনে মনে ভাবছেন, এটা তো দুনিয়ার কোন আঙ্গুর নয়, এমন সুন্দর টসটস আঙ্গুর দুনিয়ার কোনো গাছে হয় না, এটা তো বেহেশতে আঙ্গুর হতে পারে। আমার নবীজি বলছেন, না না রে, কে বলেছে তোমার কৃপণ সাহাবী, দেখো তো তোমার জন্য কত সুন্দর টসটস আঙ্গুর কিনে নিয়ে এসেছে। এবার হুসাইন বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কিছু কিছু বাচ্চা অতি চালাক আছে না? আচ্ছা, বোঝা যায় সূর্য সকালে উঠলে বোঝা যায় যে আজকের দিনটা কেমন যাবে। বাচ্চা ছোটবেলার আচরণ দেখে বোঝা যায় এই বাচ্চা কি হবে। আমার ভাইরা, রাসূল বললেন, না না, মেহমানকে এরকম জব্দ করতে নেই, তুমি এখন খাও। হুসাইন বলছেন, না না, মেহমানকে যদি জব্দ করতে নাই হয় ঠিক আছে, আমি তো মেহমান না, আমি তো মেজবান, আমি আপনার বাড়ির মানুষ। আপনি বলেন তো, না না, মেহমান আগে খায় না, বাড়িওয়ালা আগে খায়। মেহমান আগে খায়, আপনি আমাকে আগে খেতে বলছেন কেন? আপনার সামনে যে মেহমান বসে আছেন ওনাকে ওনার আগে আঙ্গুরটা খাওয়াইয়া দেন। জিবরাইল পড়ে গেছে আরেক মুসিবত। ফেরেশতা কি খায়? ফেরেশতা ঘুমায়? ঘুমায় না। ফেরেশতারা খান না, ফেরেশতারা ঘুমান না। জিবরিল আমিন বেকায়দায় পড়ে গেলেন, আল্লাহ গো, কোন মুসিবতে পড়ে গেলাম, আজকে কোন বিপদে পড়ে গেলাম, এমন বিপদ তো কোনোদিন আমার আসে নাই, এখন কি করব? আল্লাহ বলছেন, ও জিবরাইল, আমার প্রিয় নবীর প্রিয় নাতি হুসাইন যখন শখ করি ফেলেছে তোমাকে একটু আজকে খাওয়াবে, আজকের দিনের মতো যদিও তোমার খাওয়ার যোগ্যতা আমি আল্লাহ দেই নাই, আজকের দিনের মতো আমি আল্লাহ তোমাকে কিছু যোগ্যতা দিয়ে দিলাম, তুমি এখন খেয়ে নিতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল ছোট্ট বাচ্চাদেরকে পছন্দ করতেন। এইরকম করে একটা দুইটা কথা নয়, হাজারো কথা আছে। নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে যখন গল্প গুজব করতেন, মনে হতো আমার নবীজি তখন বিশ্ব নবী নন, তখন যেন হয়ে গেছেন একটা ছোট্ট মানুষ। নবীজির ঘাড়ে এসে বসতো, নবীজির সঙ্গে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়তো ছোট্ট ছোট্ট বাচ্চারা। আমার নবীজির আচরণ এমন আচরণ ছিল যে আচরণের ব্যাখ্যা দিতে গেলে পৃথিবীর কোনো মানুষ ব্যাখ্যায় শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহিত্যিকের সাহিত্য শেষ হবে, কবির কবিতা শেষ হবে, প্রবন্ধকারের প্রবন্ধ লেখা শেষ হয়ে যাবে, আমার নবীর প্রশংসা করা, তার চরিত্রের বর্ণনা দেওয়া পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বসে আছেন মসজিদে নববীর ভিতরে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবা কেরাম আসতে দিচ্ছেন না, ছোট্ট মানুষ তো। রাসূল তাকে দেখলি সব কাজ ছেড়ে দিয়ে রাসূল তার সঙ্গে খেলাধুলা করতেন। আল্লাহু আকবার। একজন সাহাবী বললেন, এই হুসাইন কোথায় যাও? কে নানার সঙ্গে দেখা করার জন্য যায়। না, তুমি এখন যেতে পারবে না, এখন গেলে পরে
রাসূল সব বয়ান বন্ধ করে তোমার সঙ্গে গল্প শুরু করবে, এখন তুমি থাকো। উনি বলছেন, এই সাহাবীরা, তোমরা যে নবীর কথা শুনতে যাও সে নবীর চাইতে আমি হুসাইন হাজার হাজার গুণে বড়। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী বলেই পড়ে গেছে মুসিবতে। আল্লাহ, কোন মুসিবতে পড়লাম? সে নবীর চাইতে বড়, অত্যন্ত মারাত্মক কথা। এইদিকে সবার চক্ষু আড়াল করে হুসাইন চলে গেছেন নবীর সামনে, মন্টন খুব খারাপ। রাসূল বলছেন, না না, তোমার কি হয়েছে? কে না না, আপনার সঙ্গে আজকে আমার কিছু বোঝাপড়া আছে। কি হয়েছে না না বলো? কে না না, আমি আপনার চাইতে বড়। রাসূল মুস্কি মুস্কি হাসছেন আর বলছেন, না না, তুমি আমার চেয়ে কেমনে বড় হলে? তোমার চাইতে বয়সে বড়, তোমার নানা আমি যদি তোমার ছোট হই তুমি আমার কি হবে? না না, আমি আপনার চেয়ে বড়। এটার প্রমাণ আমি একটা একটা করে দেব। শর্ত হলো সব সাহাবীকে আমার সামনে ডাক দেন, সবাইকে বুঝায় দেই আমি কেমন বড়। সুবহানাল্লাহ বলবেন। সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমার নবীজিকে বললেন, না না, আপনি একটু শুয়ে পড়েন। আমার নবীজি শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির বুকের উপরে বসলেন। বসে বলছেন, না না, মাত্র 3টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন হলো, না না, আপনি বলেন তো দেখি আপনার বাপের নামটা কি? আমার রাসূল মুস্কি মুস্কি আসছেন আর বলছেন, না না রে, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। নানা যান, এতটুকুই আপনার নানার আপনার বাপের পরিচয়টা শেষ। এর আগেও কিছু নাই, পরেও কিছু নাই। আর আপনি কি জানেন আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা কিন্তু আপনার বাবার মতো এমন ছোট গুণের মানুষ না। আমার বাপ হলেন আসাদুল্লাহিল গালিব, যার প্রশংসা আমার আল্লাহ পর্যন্ত করেছেন। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য সিংহ করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন তিনি হলেন আমার গর্বিত পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি আসছেন, প্রচন্ড খুশি হয়ে যাচ্ছেন। ছোট্ট নাতি আমার সঙ্গে কেমন করে কথা বলছে, রাসূল খুশি হয়ে যাচ্ছেন। এবার বলছেন, না না, নাম্বার 2 প্রশ্ন হলো, আপনি বলেন তো দেখি আপনার মায়ের নামটা কি? রাসূল বলে ফেললেন, না না, আমার মায়ের নাম হলো আমিনা বিনত ওয়াহাব। বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু আপনি কি জানেন না না আমার মায়ের পরিচয়টা কি? আমার মা কি? আমার মা হলেন দুনিয়ার সমস্ত মুমিনা নারী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করবেন, সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। এমন মা তো আপনার কিসমতে জোটে নাই। আপনার মায়ের চাইতে আমার মা অনেক বড়। আমার নবীজি এই সমস্ত উত্তরগুলো শুনে নবীজি হুসাইনকে জড়ায় ধরে কপালে, গন্ডদেশে, গ্রীবায় সব জায়গায় চুমুকে দিচ্ছেন আর বলছেন, না না রে, আর কি প্রশ্ন করবি কর। না না, আর বেশি প্রশ্ন করব না, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। না না, আপনি বলেন তো দেখি আপনার নানার নামটা কি? আমার নবীজি চোখের পানি ফেলে দিয়া আনন্দ, নিজেই আনন্দের সেই স্ফুরণটা, আনন্দটা প্রকাশ করতে পারলেন তার চোখের পানির ভিতর দিয়া। চোখের পানি ফেলে দিয়ে বলছেন, নানা রে, আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি। তার বাড়ি তার কোথায়? বাড়ি হলো তার মদিনায়। আপনার নানার নাম ওয়াহাব জোহরি, একজন তিনি ব্যবসায়ী মানুষ। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু আপনি কি জানেন না না আমার নানার পরিচয়টা কি? আমি আপনার কাছে আসতে চাই, আপনার সাহাবীরা আমাকে আপনার কাছে আসতে দেয় না, কিন্তু তারা তো জানে না আমার নানাটা কে। আমার নানা হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, যার সম্মান হলো আল্লাহর পরে। আল্লাহ যাকে মেহমান করে তার বাড়িতে দাওয়াত দেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীজি হলেন আমার নানা। আমার নবীজি তাকে জড়ায় ধরে বললেন, নানা রে, আজকে তুই আমাকে যতগুলো প্রশ্ন করেছিস প্রত্যেকটা প্রশ্ন আমি তোর নানা হওয়ার পরও হেরে গেছি। রাসূল ছিলেন শিশুদের জন্য আদর্শ। সেই রাসূলকেও গালি দেওয়া হয়,
রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়। অথচ পাশ্চাত্যের খ্রিস্টান মনীষীরা নবীর প্রশংসা করতে বাধ্য হয়েছে। একজন বলেছেন, of all the religious personalities the prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ যদি পৃথিবীতে থাকে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে রাসূলকে কটূক্তি করা হয়, সে রাসূল সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়। আমার ভাইরা, রাসূলকে যারা গালি দিয়েছে তাদের বিচার করার দরকার আছে না নাই? এই 7 থেকে 8 মাসের ভিতরে 6 থেকে 7 জন কুলাঙ্গার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে গালি দিয়েছে, রাসূলকে ছাগল আখ্যা দিয়েছে। যে বা যারা এই জাতীয় মন্তব্য করেছে এদের বিচার হোক। সবাই কি চান ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হোক? এমন সিদ্ধান্ত কি সবাই কি নিতে চান? এমন শাস্তি কার্যকর হোক যারা যারা চান দুহাত উঁচু করে দেখান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তথ্যপ্রচারক হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের আল্লাহর অনুগ্রহ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনার প্রথম খণ্ড। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033। মোবাইল 01712064033।